হাসিনার পতনের পরে মমতাকে ঘিরে বিজেপির মাস্টার প্ল্যান, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, শেখ হাসিনার ক্ষমতা ঘিরে বিতর্ক, আর ঠিক সেই সময় বাংলায় হঠাৎ বেড়ে গেল বিজেপির রাজনৈতিক তৎপরতা। তাহলে কি শুধু কাকতালীয়, নাকি এটি আগে থেকেই রচিত হয়েছিল প্ল্যান? তাহলে কি বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখেই এগিয়ে গেছিল বিজেপি, নাকি বাংলাদেশের পরিস্থিতি সামনে রেখে বাংলার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছিল বিজেপি? আজকের এই এক্সক্লুসিভ রিপোর্টে দেখুন তার পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। নমস্কার, আমি রাজীব, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করুন। বাংলাদেশের ঘটনা কেন বাড়লো বাংলার রাজনৈতিক উত্তাপ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে পশ্চিমবঙ্গে, কারণ সীমান্ত রাজনৈতিক অনুপ্রবেশের ইস্যু, এনআরসি সিএ বিতর্ক, আর সংখ্যালঘু হিন্দু ভোট, আর জাতীয় নিরাপত্তার ন্যারেটিভ। বাংলাদেশে অস্থিরতা বাড়লে বিজেপি বাংলা সীমান্তে সুরক্ষা এবং পরিবর্তনের ডাক আরো জোরালোভাবে তুলতে শুরু করেছে বলে দাবি বিরোধীদের। কারণ আপনারা দেখবেন এই বাংলাদেশের অশান্তির পরেই কিন্তু সুরক্ষা, হিন্দু সুরক্ষা এবং তারপরে সীমান্ত সুরক্ষার কথাই এবং তার পরিবর্তনের ডাক দিয়েছিল বিজেপি। কিভাবে গুটি সাজিয়েছিল বিজেপি 2026-এর ভোটের আগে? সূত্রের দাবি বিজেপি এখন বাংলায় তিনটে স্ট্র্যাটেজি কাজ করেছিল। তাদের তিনটে স্ট্র্যাটেজি কাজ করেছিল। একটা হচ্ছে হিন্দু ভোট, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার ইস্যুকে সামনে এনেছিল বিজেপি। বাংলাদেশের ভোট ব্যাংকে আবেগ তৈরি করার চেষ্টা চলেছে বলে অভিযোগ করছিল রাজনৈতিক মহলের একাংশ। এ কথা বারবার বিরোধীরাও বলেছিল। দুর্নীতি বনাম পরিবর্তন, চাকরির কেলেঙ্কারি, দুর্নীতি, গ্রেপ্তার, এই সমস্ত ইস্যুকে সামনে রেখে বিজেপি তখন দুর্নীতিমুক্ত বাংলা প্রচার জোরদার করেছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঠিক 2026-এ নির্বাচনের আগে ইডি এবং সিবিআই রেড করে এবং বিভিন্ন তৃণমূল বা বিরোধী নেতাদের বাড়িতে সেই রেডগুলো হয় এবং তারা কেউ কেউ আবার অ্যারেস্টও হয় এবং কিছু কিছু নেতা তো 2 বছর 2.5 বছরে বেলও পেয়ে যায়। গ্রাউন্ড লেভেলের সাংগঠনিক বিস্তার, গ্রাম থেকে বুথ, নতুন টিম, নতুন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, নতুন মুখ। আপনারা লক্ষ্য করে দেখবেন এই বছর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাদের নতুন একটা মুখ নিয়ে এসেছিল, নতুন টিম নিয়ে এসেছিল এবং ক্যাম্পেনিংটা শুরু হয়েছিল কিন্তু নির্বাচনের অনেক আগে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সব মিলিয়ে বাংলার আগে ভাগে এই প্রস্তুতিটা নিয়েছিল 2026-এর এবং অনেক আগেই শুরু করেছিল এবছর নির্বাচনের আগে বিজেপি তার প্রস্তুতি। মমতার সবচেয়ে বড় চিন্তা কি ছিল বা কোথায়? একদিকে তখনও বাংলার সবচেয়ে জনপ্রিয় মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, অন্যদিকে বিজেপির লাগাতার অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 2026-এর বাংলার ইতিহাসে সবচেয়ে কঠিন একটি নির্বাচন হয়েছে, কারণ এবার লড়াই শুধু ভোটের নয়, ন্যারেটিভের লড়াই, আবেগের লড়াই এবং ক্ষমতা ধরে রাখার লড়াই। বাংলা কি সত্যি বড় পরিবর্তন হয়েছে? যদি আপনারা চিন্তা করে ভেবে দেখেন, বাংলার মানুষ কি আবারও পরবর্তী নির্বাচনে মমতার উপর ভরসা রাখবে, নাকি বিজেপি পরিবর্তনের ডাক দিয়ে বিজেপির সাথেই থাকবে? সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি বাংলার ভোটেও প্রভাব ফেলেছে, বা তার প্রভাবের ফলেই আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এই পরিবর্তিত সরকার গড়েছে? উত্তর দেবে সময়। কিন্তু রাজনৈতিক উত্তাপ এখন থেকে চরম। আপনার কি মনে হয়, বাংলা কি সত্যি বিজেপি বড় রাজনৈতিক খেলা শুরু করেছিল 2026 নির্বাচনের আগে? কমেন্টে আপনার মতামত লিখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ট্রাভো নিউজ, আর শেয়ার করুন এই এক্সক্লুসিভ রিপোর্ট। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমি রাজীব আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সুস্থ কাটুক, ভালো থাকুন।